তো দেখো আজকে 29 পাতার করব, হ্যাঁ 29 পাতার দেখো একের এক, হ্যাঁ এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণে বলছে বীজগুলার প্রকৃতি কি। বীজ বলতে কি আমরা আগেই দেখছি, বীজ বলতে একটা দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর দুইটা মান পাওয়া যায়, এই মানগুলাকে আমরা বীজ বলি। এবার বীজ তিন রকমের হইতে পারে, হ্যাঁ দেখো বীজ তিন রকমের হইতে পারে। তিন রকম বলতে আমরা সিধর আচার্যের সূত্রের সাহায্যে কি শিখছি বলে দেখি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু, হ্যাঁ তো যার আগের ক্লাসগুলো দেখো নাই দেখে নিও গি, হ্যাঁ সুবিধা হবে এগুলো বুঝতে। এই বি স্কোয়ার মাইনাস ফোর সি এটাকে আমরা নিরূপক বলি, নিরূপক। এইটার উপরে বীজ বীজের প্রকৃতি কি হবে এটা এই নিরূপকটা ঠিক করে দিবে। দেখো লিখে নাও, একটু নোট করে নাও, পরে প্রবলেমে যাই। বি স্কোয়ার মাইনাস ফোর সি যদি জিরো হয়, এই নিরূপকটার মান যদি জিরো হয় তাহলে বীজ দুইটা হবে বাস্তব হবে, বীজ দুইটা বাস্তব হবে আর সমান হবে। সমান দুইটা বীজ সমান, মনে করো দুইটাই দুই বা দুইটাই মাইনাস দুই বা দুইটাই মাইনাস তিন, বাস্তব হবে আর সমান হবে। দুইটা বীজ সমান হইতেও পারে নাও হইতে পারে। যদি নিরূপক জিরো হয় তাহলে বীজ দুইটা বাস্তব হবে আর সমান হবে। আর একটা কি হইতে পারে, বি স্কোয়ার মাইনাস ফোর সি যদি গ্রেটার দেন জিরো হয়, মানে জিরোর চেয়ে বড়। জিরোর চেয়ে বড় বলতে প্লাস সংখ্যা, প্লাস দুই প্লাস তিন প্লাস চার যে কোনো, জিরোর চেয়ে যদি বড় হয় তাহলে বীজ দুটি হবে বাস্তব ও অসমান হবে, সমান হবে না। তিন রকমের প্রকৃতি হবে বীজের, হ্যাঁ জিরো হইলে বাস্তব আর সমান, জিরোর চেয়ে বড় হইলে বাস্তব আর অসমান। আরেকটা হইতে পারে যদি এটা লেস দেন জিরো হয় তাহলে কি হবে, লেস দেন জিরো হইলে বীজ দুইটাকে বলা হবে অবাস্তব। অবাস্তব মানে আমি এক্সপ্লেন করছি, অবাস্তব বা কাল্পনিক বলে, অবাস্তব ও অসমান। দেখো অবাস্তব সংখ্যা তোমাদের সিলেবাসে নাই, শুধু এখানে একটু টাচ পাবে, হ্যাঁ ক্লাস 11 এর সিলেবাসে আছে, এখানে নাই। তো অবাস্তব মানে একটু বলে দিচ্ছি, তোমরা যত সংখ্যা পাবে সবই বাস্তব। অবাস্তব বলতে কি, রুটের ভিতরে যদি কখনো মাইনাস আইসা যায়, মনে করো রুট ওভার মাইনাস ফোর, এটার মান বার করা সম্ভব নয়। এটার মান দুই হবে না, মাইনাস দুই হবে না, এটা একটু আই বলে। তো এত কিছু আমরা ভাবতে যাবো না, আমরা শুধু খেয়াল রাখি রুটের ভিতরে যদি মাইনাস আইসা যায় কখনো, মাইনাস এইট মাইনাস সেভেন এগুলোকে অবাস্তব সংখ্যা বলি। ওকে, তো নিরূপকটা যদি লেস দেন জিরো হয় তাহলে বীজগুলো অবাস্তব হবে আর সমান হবে। তাহলে এই তিন রকমের প্রকৃতি মানে নেচার। বীজ কয় রকমের হইতে পারে, তিন রকমের। যদি জিরো হয়ে যায় বাস্তব সমান, জিরোর চেয়ে বড় হইলে মানে পজিটিভ সংখ্যা দুই তিন চার, তাহলে বাস্তব অসমান হবে। আর লেস দেন জিরো, লেস দেন জিরো মানে যদি মাইনাস আসে, মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার, তাহলে অবাস্তব আর অসমান। ওকে চলো, তাহলে এবার দেখো এই বীজ, এই সমীকরণের বীজগুলার প্রকৃতি কি হয় চলো যাচাই করি, হ্যাঁ তাহলে প্রথমে এবিসি গুলা বার করে নাও, হ্যাঁ চলো আসো। এখানে এ কত হবে, তাহলে এখানে এ হবে ভাই, তোমরা জানো এ কোনটা সিরিয়ালি চলে, এটা এ আর এটাকে আমরা বলি বি আর লাস্টেরটা সি, রাইট। তাহলে তোমরা বলবে এখানে এ এর মান হবে 2, বি এর মান হবে 7 আর সি এর মান হবে, তাড়াতাড়ি লেখো। প্রথমেরটা এ হবে 2, বি হবে 7, সি হবে 3। তারপর আমরা বার করব কার মান বলো দেখি, বি স্কয়ার মাইনাস 4ac, এটার মান বার। ওকে চলো, তোমরা বইগুলো পাশে রাখবে, হ্যাঁ সবাই, হ্যাঁ 29 পাতা বার করো। বীজের প্রকৃতি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি বার করে দেখি কত হয়, বি হচ্ছে 7 তার উপরে স্কোয়ার, 4 ইন্টু এর মান হচ্ছে 2 ইন্টু সি, সি এর মান কত ভাই, সি এর মান হচ্ছে 7 এর স্কোয়ার ভাঙালে 7 7 49 মাইনাস এখানে গুণ করো 3 দুগুণে 6 4 6 49 থেকে 24 গেলে 25, এটা গ্রেটার দেন 0। 25 মানে প্লাস 25, জিরোর চেয়ে বড়, তার মানে কি হবে, সুতরাং প্রদত্ত সমীকরণের বীজ দুটি, প্রদত্ত সমীকরণের বীজ দুটি বাস্তব ও অসমান।
জিরোর চেয়ে বড় হইলে বাস্তব হবে কিন্তু সমান না অসমান। আর 0 হইলে বাস্তব আর সমান হবে। খেয়াল করো প্রথমেরটা এ, মাঝখানেরটা বি, লাস্টেরটা সি, পরে এখান থেকে তোমরা বার করবে বি স্কোয়ার মাইনাস 4ac মান। এটা 25 আসলো, 25 মানে +25। যদি -25 আসতো তাহলে অবাস্তব আর অসমান। ওকে, তো খেয়াল রাখো তাহলে বি কয় রকমের হবে? 3 রকমের হবে। বাস্তব সমান হইতে পারে, বাস্তব অসমান হইতে পারে, আর অবাস্তব আর অসমান। অবাস্তব হইলে অসমানই হবে, কোনোদিন সমান হবে না। ওকে, তো আসো নেক্সট। এটা 2√6, হ্যাঁ, এখানে 6 এর উপর রুট, হ্যাঁ। তাহলে আসো এখানে দেখো আমরা কি করব। এখানে আমরা এবিসি এর মানগুলো আগে লিখে নাও। এ কত হবে? এ হবে 3, আর বি এর মান কত হবে? -2, সি এর মান 2। তো বীজের প্রকৃতি বললে প্রথমে আমরা এবিসি গুলা বার করে নেবে। তো বার করে একটাই নিরূপক বার করো। নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac। আসো, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান, তাহলে বি এর মান কত হবে? বি এর মান হবে ভাই -2, -4 ইন্টু এ। এর মান হচ্ছে কত? এ হচ্ছে 3, টু সি, সি এর মান কত? ভাঙাও আমরা। আমরা নেক্সট টাইমে পরনির চ্যাপ্টারই করব, হ্যাঁ। আপাতত এখানে দেখো স্কোয়ার করলে তোমরা জানো প্লাস হয়ে যাবে, 2 স্কোয়ার করলে 2 দুগুণে 4, আর রুট স্কোয়ার করলে কি হবে বলে দেখি? √2 উঠে যাবে, তার মানে কত হবে? 6। 2 স্কোয়ার 2 দ্বিগুণে 4, রুট স্কোয়ার করলে √2 উঠে যাবে, 6 হবে। আর মাইনাস এখানে গুণ করো, হ্যাঁ, 3 দুগুণে 6, 4 6। তাহলে এখানে হইলো ভাই 24, 4 6 24 মাইনাস 24। 24 থেকে 24 বিয়োগ করলে যদি 0 হয় না তাহলে কি বলবে? সুতরাং প্রদত্ত সমীকরণের বীজ দুটি, সুতরাং প্রদত্ত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান। বাস্তব ও তাহলে এখানে বাকিগুলা তোমরা করবে, আমি দুইটাই করলাম, হ্যাঁ, একের এক আর দুই একই। বি স্কোয়ার মাইনাস 4ac বার করবে, এটা 0 চেয়ে বড় হইলে বাস্তব আর সমান, 0 হইলে বাস্তব আর সমান, আর 0 চেয়ে কম হইলে অবাস্তব আর অসমান। এবার কারো যদি মনে হয় অবাস্তব আর সমান একটা কেস হইতে পারে না, না, অবাস্তব হইলে সবসময় অসমানই হবে। চলো, তো চলো একের আর করবো না, একের আমরা দুইটা করলাম, এবার আসো দুইয়ের, হ্যাঁ, এগুলা দুইয়ের, হ্যাঁ। এখানে দেওয়া আছে, দেখো প্রশ্নটা ভালো করে পড়ে দেখো, তোমরা যারা এসে করছো বইটা পাশে রাখবে। এখানে বীজ, এই সমীকরণের বীজগুলা বাস্তব আর সমান দেওয়া আছে। দুইয়ের আসলাম, হ্যাঁ, বাস্তব আর সমান দেওয়া আছে, বলছে কে এর মান কত বার করো। আগেরটা যেমন প্রকৃতি বার করতে বলছে, এবার প্রকৃতি ওরাই বলে দিছে, বলছে বীজগুলা বাস্তব হবে আর সমান হবে, বলছে তাহলে কে এর মান কত এটা বার করো। তো আসো আগে এ বি সি গুলা লিখে নেই, হ্যাঁ। বলো এ কোনটা হবে? এ মানে প্রথমে দেখো এখানে এ সমান সমান বি সমান সমান আর সি সমান সমান। তো লেখো প্রশ্নানুসারে এবার কিন্তু বীজের প্রকৃতি দেওয়াই আছে। কি বলছে বলো দেখি? বীজগুলা বাস্তব আর সমান হবে। একটু আগেই করলাম, কখন বলো দেখি বাস্তব আর সমান হবে? যদি নিরূপক তার মান কি হবে? 0 হবে। প্রশ্নটা ভালো করে পড়ো। বলছে কে এর মান বার করো, বীজগুলা বাস্তব আর সমান হবে। তাহলে বাস্তব আর সমান যদি হয় তাহলে সূত্র কি? বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। বুঝছো কি? বীজগুলা বাস্তব আর সমান হবে, ওরা বলে দিছে। বীজগুলা কেমন হবে? বাস্তব আর সমান। বলছে তাহলে আমাদের কাজ কি? বলছে তোমাদের কাজ হচ্ছে কি, কে এর মানটা কত এটা খুঁজে বার করো। তাহলে বাস্তব আর সমান মানে ভাই নিরূপকটা 0 হবে। তাহলে এবার মানগুলা বসাই দিই। তাহলে বাদো বি আছে, বি এর জায়গায় বি এর মান কে, তার উপরে স্কোয়ার মাইনাস 4 4e। তো এর জায়গায় এর মান, এর মান হচ্ছে 49 ইন্টু সি, সি এর জায়গায় সি এর মান কত? 1।
বা কে স্কোয়ার 4 দিয়ে এটারে গুণ করো 196, তাহলে কে স্কোয়ার সমান সমান 196, গুণ করলে 196 হবে। একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করো। 196 ওপারে গেলে 100, তাহলে কে সমান সমান স্কোয়ার উঠালে কি হবে? চিহ্ন দুইটাই হবে, প্লাস মাইনাস তোমার 100, তাহলে তোমরা বলবে কে সমান প্লাস মাইনাস, তাহলে কে এর মান দুইটা হইতে পারে, প্লাস 14 হইতে পারে, মাইনাস 14 হইতে পারে। প্লাস মাইনাস মানে তোমরা জানো দুইটা মান আছে, একটা প্লাস 14 আর একটা মাইনাস। ওকে, তাহলে এখানে বুঝছো প্রশ্নটা কি আর আমাদের কাজ কি? প্রশ্ন মানে কি? তোমাকে কিছু না কিছু একটা কাজ করতে হবে। কাজ কি? ওরা বলে দিছে বীজগুলা বাস্তব সমান, বীজগুলা কেমন এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা ওরাই বলে দিচ্ছে, ক্লিয়ার করে দিচ্ছে বাস্তব হবে, সমান হবে। তো ওরাই যদি এটা ক্লিয়ার করে দেয়, আমাদের কাজ কি? আমাদের কাজ ছিল কে এর মান বার করা, আমরা কে এর মান বার করে দিই। লেখো, সুতরাং কে এর নির্ণয় মান, কে এর নির্ণয় মান কত হবে? প্লাস মাইনাস 14। তাহলে বীজগুলা বাস্তব আর সমান মানে বি স্কোয়ার মাইনাস করেছি, এটার মান 0 হবে। সব বসাই দিবে, বি মানে মাঝখানেরটা, এ মানে ফার্স্টেরটা, সি মানে এটা। হ্যাঁ, ওকে, এগুলো আর শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন এমসিকিউ টু এমসিকিউ বা 2 নম্বরের যে সংক্ষিপ্তের প্রশ্নগুলো হয় এনে সেট হইতে পারে। হ্যাঁ, চলো এখানে আমরা খুব বেশি করবো না, এখানে আরেকটা করবো, আসো। হ্যাঁ, সেম টাইপের দেখো, 2 এর 2। হ্যাঁ, এটারও সেম। তাহলে বীজগুলা বাস্তব আর সমান বলছে, তাহলে বলছে ভাই এখান থেকে বলো দেখি কে এর মান কত হবে, এটা আমাদের কাজ। তো চলো আমরা প্রথমে কি করব বলো দেখি, তোমরা জানো প্রথমে এবিসি গুলা একটু লিখে নাও। হ্যাঁ, এখানে এ সমান লিখলে ভালো হয়, আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই। আমরা ডাইরেক্ট লিখছি, এত হয়ে গেলাম না। বি এর মান হবে মাইনাস, আর সি এর মান কত? এর মান হচ্ছে, তাহলে এ মানে প্রথমে এ এর মান 3, বি এর মান -5, সি এর মান হচ্ছে কত? 2 কে, প্রশ্ন অনুসারে। তাহলে প্রশ্নানুসারে তোমরা কি বলবে বলো দেখি? বি স্কোয়ার মাইনাস 4ac এটার সমান তাহলে বাদো, বি এর জায়গায় বি এর মান বসাও। বি এর মান কত ভাই? -5, তার উপরে স্কোয়ার, -4 4 ইন্টু এ এর জায়গায় এ এর মান, এ মান হচ্ছে 3, টু সি, সি এর জায়গায় সি এর মান কত? তাহলে বা স্কোয়ার করলে মাইনাস এ, স্কোয়ার করলে মাইনাস এ প্লাস, 5 এর স্কোয়ার 5 5 এ 25, 3 4 এ 12, 12 দুগুণে 24, তাহলে বা -24 কে, 25টা প্লাস আছে ওই পারে গেলে হবে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস, সুতরাং কে এর মান কত হবে? 25 25ই, 24 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে। সমস্ত করলে করতে পারো। সুতরাং কে এর নির্ণীয় মান 2 এর আর করবো না, বাকিগুলা তোমরা সেম ভাবে করে নিতে পারো, বা 2টা করলেও যথেষ্ট, নিয়মটা জানার ছিল শুধু। এই প্রবলেম গুলো কি বলছে? বীজগুলা বলে দিচ্ছে। বীজ মানে বুঝো, অনেকের তো ডাউট হচ্ছে বীজ কি? একটা দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর কয়টা মান পাওয়া যায়? 2টা। এই মানগুলাকেই আমরা বীজ বলি। ওকে, বীজগুলা কেমন হবে এখানে বলে দিচ্ছে, বাস্তব আর সমান হবে। তোমার কাজ হচ্ছে কে এর মান বার করা। দেখো কে এর মান বার করে দিচ্ছি, পরে এটা সমস্ত করে দিতে পারো, এক সমস্ত 1/24। এবার আসো 3 এর। হ্যাঁ, 3 এর হচ্ছে কি, এবার আমাদের একটু উল্টা ভাবে চলতে হবে। এতক্ষণ দ্বিঘাত সমীকরণ ছিল, বীজের প্রকৃতি জানছি, সে জানছি। এবার হচ্ছে কি 3 এর খেয়াল করে, হ্যাঁ? বইটা রাখবে তোমরা। হ্যাঁ, 2টা বীজ দেওয়া আছে। একটা দ্বিঘাত সমীকরণের কয়টা বীজ হয়? 2টা। বীজগুলা বলে দিছে, বলছে একটা বীজ 4, আরেকটা বীজ 2। তাহলে বলছে, তাহলে সমীকরণটা বার করো। নরমালি সমীকরণ দেওয়া থেকে আমরা মিডিল টার্ম বা সিজোর আচার্যের সাহায্যে আমরা বীজ বার করি। এবার উল্টা বলছে, বীজ বলে দিলাম একটা 4, বীজ মানে এক্স এর মানে একটা 4 আর একটা 2, তাহলে বলছে সমীকরণটা তোমাদের কাজ বার করো। তো বীজ থেকে সমীকরণ বার করার একটা সূত্র আছে, লেখো। নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো, দ্বিঘাত সমীকরণ
এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির সমষ্টি, বীজ দুইটার যোগফল, সমীকরণ বার করার সূত্র, বীজ দুটির সমষ্টি 2x প্লাস বীজ দুটির গুণ প্লাস বীজ দুটির গুণ সমান সমান বীজ দুটির গুণ। সমীকরণ যদি বার করতে হলে সূত্র হচ্ছে ভাই এক্স স্কোয়ার মাইনাস দুটি বীজের যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুইটার গুণফল সমান সমান জিরো। তাহলে প্রথমে বীজ দুইটার যোগফল পাশে এক্স থাকবে প্লাস বীজ দুইটির গুণফল সমান সমান জিরো। হ্যাঁ, তো আসো সূত্র, হ্যাঁ বীজ দুইটির সমষ্টি হবে মাঝখানে, তাহলে বলো বাদেও এক্স স্কোয়ার, তাহলে বলো বীজ দুইটার যোগফল মানে আসো দুইটা বীজ যোগ করবে, একটা হচ্ছে 4 আর একটা বীজ 2 পাশে এক্স, তাই না? বীজ কোথায় পাবি? বীজ তো দেওয়াই থাকবে প্রশ্নে, 4 2 5 7 কিছু না কিছু তো থাকবে, দুইটা বীজ যোগ করবে পাশে এক্স প্লাস বীজ দুটির গুণফল, একটা বীজ 4 আরেকটা, এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে ফর্মুলা দ্বিঘাত সমীকরণ বার করার, দুইটা বীজের সমষ্টি ইনটু এক্স প্লাস দুইটা বীজের গুণ। তো আসো এক্স স্কোয়ারই বলো, 4 আর 2 যোগ করলে কত হবে? 6x, এখানে 4 আর 2 গুণ করলে 4 2 8 সমান সমান 0। এটা আর মিডিল টার্ম করো না, তারপরে আবার বীজ বের হয়ে যাবে, এটা এখানে শেষ, কমা এটাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, দ্বিঘাত, খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস দুটি বীজের সমষ্টি, সমষ্টি মানে দুইটা বীজ যোগ করব পাশে এক্স প্লাস দুইটা বীজের গুণফল, এটা কিন্তু মাইনাস থাকবে। হ্যাঁ, খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস দুইটা বীজ যোগ করবে পাশে এক্স প্লাস দুইটা বীজের গুণফল সমান সমান 0। আসো সেম ভাবে চলো আরেকটা করি, তিনেরও আমরা দুইটা করব শুধু নিয়মগুলো জানার জন্য। হ্যাঁ, আসো এবার দুইটা বীজ দেওয়া আছে, কি কি দেওয়া আছে বলো দেখি? -4 আরেকটা হচ্ছে -3, একটা -4 আর একটা -3। হ্যাঁ, তাহলে বলছে সমীকরণটা কত বার করো। দেখো নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস সূত্র কি? বীজ দুটির সমষ্টি। হ্যাঁ, বীজ দুটির সমষ্টি 2x বীজ দুইটার সমষ্টি প্লাস বীজ দুটির গুণফল প্লাস বীজ দুটির সমান সমান। সূত্রটা একটু লিখে দাও, ওটা বেটার। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস দুইটা বীজের যোগফল পাশে এক্স প্লাস বীজ দুটির গুণফল সমান সমান 0। আসো তো বাদাও এক্স স্কোয়ারে দুইটা বীজ যোগ করব, খেয়াল করো বীজগুলা মাইনাস কিন্তু, দুইটা বীজ যদি যোগ করি একটা বীজ তো হচ্ছে -4, যদি যোগ করি না একবারে বলো যোগ করলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাসই হবে, মাইনাস। অনেকে ভাববে মনে হইতে পারে যে যোগ করতে বলছে বিয়োগ কেন করা হলো? বিয়োগ করি নাই ভাই, বীজগুলাই মাইনাস, আমি কি করতে পারি? একটা বীজ -4 যোগ করব আরেকটা বীজ -3, তাই না? এই যে একবারে করে দিলাম, একটা -4 তাই না, আরেকটা বীজ হচ্ছে -3, যোগ করলে কি হয়? একবারে করলাম -4 প্লাস মাইনাসে তো মাইনাসই হবে। তো বলে বিয়োগ করি নাই, বীজগুলোই মাইনাস দেওয়া আছে, একটা বীজ হচ্ছে -4 আরেকটা বীজ হচ্ছে পাশে এক্স প্লাস দুইটা বীজের গুণফল, একটা বীজ -2 আরেকটা বীজ সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস দুটি বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটি বীজের গুণফল সমান সমান 0। হ্যাঁ, মন দিয়ে শোনো, দ্বিঘাত সমীকরণ বার করা, তাহলে ফর্মুলা কি? এক্স স্কোয়ার মাইনাস দুটি বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটি বীজের গুণফল। তাহলে বলো বাদেও এক্স স্কোয়ারই, এখানে বড় সংখ্যার চিহ্ন কি? মাইনাস, দুইটা সেম না, তাহলে যোগ হবে 4 আর 3 যোগ করলে 7 পাশে এক্স, আর এখানে কি হবে? চিহ্ন তো প্লাসই হবে, মাইনাসে প্লাস, প্লাসে প্লাস, 3 4 12। হ্যাঁ, সমান সমান, তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাসে প্লাস 7x প্লাস 12 সমান, পরে তো লেখাই আছে নির্ণয় দ্বিঘাত। তাহলে দেখো তো আমরা কি কি শিখলাম দেখো,
আজকে প্রথমে শিখলাম দ্বিঘাত সমীকরণের বীজগুলার প্রকৃতি বার করা। প্রকৃতি কত রকমের হয় তাহলে বলো দেখি? ৩ রকম। বাস্তব সমান, বাস্তব অসমান আর একটা অবাস্তব সমান। পরে বাস্তব সমান থাকলে কে এর মান বার করা শিখলাম, এবার দ্বিঘাত সমীকরণ বার করা শিখলাম। ওকে? এবার আমাদের আরো কিছু কায়দা জানতে হবে, আসো। এটাই অ্যান্সার তাহলে, হ্যাঁ? m এর মান কত হলে ৪ নম্বর দেখো, হ্যাঁ? এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। আচ্ছা, অনন্যক মানে কি, অমুক কি, এগুলো আমরা পরে জানবো। চলো, আগে ২ টা সূত্র লিখে নেওয়া আসো, হ্যাঁ? ax² + bx + c = 0। এই সমীকরণের ২ টা বীজ মনে করো, এই সমীকরণের ২ টা বীজ যদি আলফা আর বিটা হয়, ২ টা বীজ আলফা আর বিটা। এই সমীকরণের ২ টা বীজ লিখে নাও ফর্মুলাটা, এই সমীকরণ ax² + bx + c। এই সমীকরণের ২ টা বীজ যদি আলফা বিটা হয়, তো ২ টা বীজের যোগফলের সূত্র হচ্ছে -b/a, আর ২ টা বীজের গুণফলের সূত্র হয় c/a, হ্যাঁ? সূত্রগুলো ভালো করে আয়ত্ত করে নাও। ২ টা বীজের যোগফল বার করার সূত্র হচ্ছে -b/a, b মানে মাঝখানেরটা, b/a, আর গুণফল বার করার সূত্র হচ্ছে c/a। ABC মানে কি তোমরা তো জানোই, ABC মানে কি? A মানে ফার্স্টেরটা x² এর সহগ, b মানে x এর সহগ, আর c মানে লাস্টেরটা ধ্রুবক পদ যেটাকে বলি। যোগফল বার করার সূত্র হচ্ছে -b/a, আর গুণফল বার করার সূত্র এখানে মাইনাস আছে, এখানে মাইনাস। আলফা বিটা মানে বুঝছো? এগুলো আলফা বিটা, এগুলো বীজগুলো আর কি। ২ টা বীজের যোগফল যদি বার করি, মনে করো বীজ জানি না, কিন্তু বীজের যোগফল বার করতে পারবে তুমি। কিভাবে বার করবে? -b/a, আর গুণফল বার করার সূত্র হচ্ছে, যে কোনো দ্বিঘাত সমীকরণের যদি যোগফল আর গুণফল বার করতে চাও, গুণফলের সূত্র -b/a। ওকে? চলো, এটা মুছে দিই তাহলে। এবার প্রশ্নটায় আসো। একটা দ্বিঘাত সমীকরণ বলছে বীজ ২ টা কি বলছে? পরস্পর অনন্যক। আচ্ছা, অনন্যক মানে কি? একটা এক্সাম্পল দিই। মনে করো একটা যদি ২ হয়, আর অনন্যক মানে ২ এর অনন্যক কত হয়? ১/২। একটা বীজ যদি ৩ হয়, তাহলে আরেকটা বীজ হবে ১/৩। বীজ মানে বুঝো x এর মানগুলাকেই ভাই বীজ বলে। একটা যদি ৮ হয়, তাহলে আরেকটা বীজ কত হবে? ১/৮। তো আমরা তো জানি না ২ হবে না ৩ হবে। আমরা তাহলে ধরে নিব। নরমালি বীজগুলো আলফা বিটা দিয়েই ধরবে, হ্যাঁ? দেখো, ধরি একটি বীজ আলফা। ধরি একটি বীজ আলফা। সুতরাং অপর বীজটি কত হবে? খেয়াল করে। অনন্যক বলছে, কখনো দ্বিগুণ বলবে। যদি বলতো দ্বিগুণ তাহলে 2 আলফা, ৩ গুণ বললে 3 আলফা, বর্গ করলে আলফা স্কয়ার। অনন্যক বলছে, তার মানে একটা আলফা হবে, আলফার অনন্যক 1/আলফা। উল্টায় দিবি। একটা বীজ আলফা, আরেকটা বীজ 1/আলফা। কেন অনন্যক বলছে বীজগুলো? আচ্ছা, পরে দেখো তো এখানে ABC গুলা বার করে নিই। ওকে? লেখো এখানে A কত? A মানে x স্কয়ারের সহগ, A মানে হচ্ছে ভাই ৪। B মানে হচ্ছে কত? B মানে হচ্ছে 4 * 3m - C কোনটা হবে? C বলতে লাস্টেরটা, ধ্রুবক পদটা m+7। খেয়াল করো, A মানে প্রথমেরটা ৪, আর B মানে মাঝখানেরটা 4 * 3m - 1, আর C মানে লাস্টেরটা m+। ওকে? ABC গুলা বার করবে। এবার যখন এই বীজের অঙ্ক থাকবে না, একটা আরেকটা দ্বিগুণ, ৩ গুণ, বর্গ, সবসময় না ওই সম্পর্কগুলা কাজে লাগাবে। লাগবে, সবগুলা লাগলে লাগবে, না লাগলে নাই। কি বার করবে? সঙ্গে, সঙ্গে। কি লিখলাম? মাত্র ২ টা বীজের যোগফল, আর কি লিখলাম বলো দেখি? গুণফলের না? সঙ্গে, সঙ্গে। দরকার হোক চাই না হোক, সঙ্গে, সঙ্গেই তুমি ২ টা বীজের যোগফল বার করে নিবে। যোগফলের সূত্র কি? -b/a। সূত্রটা আর লিখলাম না, -b/a। b মানে 4 * 3m - আর নিচে A মানে 4। 4, 4 ক্যানসেল। ২ টা ২ দিকে লিখবো, একটা মাঝখানে। ২ টা বীজের যোগফল। অনেকে মনে হইতে পারে ২ টা বীজ তো একটা আলফা একটা বিটা হয় না? না ভাই। আলফা বিটা তো ওইটা সিম্বল জাস্ট দিয়েছিলাম। ২ টা বীজ দেখবে। একটা বীজ কত? আলফা, আরেকটা বীজ বিটা না? কত? 1/আলফা। ২ টা বীজের যোগফলের সূত্র। একটা বীজ আলফা, আরেকটা বীজ কত? 1/আলফা। ২ টা বীজের যোগফলের সূত্র -b/a। b মানে এই যে এটা মাঝখানেরটা, আর a মানে, যখনই এই বীজ-টিজ থাকবে না, যখনই বীজ পাবে, কোন দ্বিঘাত সমীকরণে বীজ যদি পাও, সঙ্গে, সঙ্গে তুমি আর কোনো ভাববে না কি বলছে পরের কথা। সঙ্গে, সঙ্গে যোগফল আর গুণফল বার করে নিবে। অ্যান্সার কি চাইছে? চাক। তোমার দেখারই দরকার নেই। সঙ্গে, সঙ্গে ২ টা বীজের যোগফল বার করলাম, আর কি বার করলাম? গুণফল। গুণফলের সূত্র c/a। c মানে m+7।
আর নিচে এ মানে কত? এ মানে হচ্ছে এখানে কোনো মাইনাস থাকবে না। 20 থাকলে বারবার বলছি যখনই 20 থাকবে ভাই কোনো চাপ নিবে না। সঙ্গে, সঙ্গে ২ টা বীজের যোগফল আর গুণফল বার করে নিবে। সম্পর্কগুলা কাজে লাগাবে। এটা থাক। এখান থেকে খুব সহজেই আলফা, আলফা কাটা যায় না। এখান থেকেই অঙ্ক হয়ে যাবে। এখানে নিচে নাই মানে ১ আছে। বজ্রন করি। ১ দিয়ে m+7 রে গুণ করলে হবে m+7 তাই না? ১ দিয়ে m+7 কে গুণ করলে m+7 আর এদিকে ১ দিয়ে ৪ কে গুণ করো ৪ ওকে ৪ দেখো একটু তাড়াতাড়ি। তাহলে m সমান কত হবে ভাই? 4 4ই +7 টা ওই পারে গেলে মাইনাস। তাহলে m এর মান কত হবে? বড় সংখ্যার চিহ্ন মাইনাস ৭ এর থেকে ৪ গেলে ৩। এখান থেকে অঙ্ক হয়ে গেল। এটা লাগে নাই, লাগে নাই। তুমি বার করে নিবে। তুমি তো জানো না কোনটা লাগবে না লাগবে। সঙ্গে, সঙ্গে যোগফল আর গুণফল বার করে নিবে। পরে কোনটা যদি না লাগে নাই। ওকে আমি দেখলাম এইটা দিয়ে অঙ্ক হয়ে গেছে। হয়ে গেছে, হয়ে গেছে বাস। তাহলে অ্যান্সারটা লিখে দাও। সুতরাং m এর নির্ণেয় মান m এর নির্ণেয় মান এরকমই যখন বলবে না ২০ ২ টা একটা আরেকটার অনন্যক, দ্বিগুণ, ৩ গুণ ধরে নিবে। একটা আলফা অনন্যক বলছে 1/আলফা। কখনো বলবে দ্বিগুণ একটা আরেকটার। তখন একটা আলফা হইলে আরেকটা দ্বিগুণ মানে 2 আলফা হবে। m এর নির্ণেয় মান তাহলে কত হবে? -3 আমরা আপাতত একটু স্কিপ করে চলছি। করব পরে সবগুলাই, হ্যাঁ? আসো ৪ এর পরে আমরা চলে যাচ্ছি। ৫, ৬, ৭ করব ভাই আমরা সবগুলোই করব, হ্যাঁ? ৮ এ। এগুলো নেক্সট দিন করব। আপাতত আজকে ৮ এ যাই, হ্যাঁ? তাহলে সূত্রগুলো আরো ভালো এপ্লাই আমরা শিখতে পারব। তাহলে দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এটার বীজ ২ টা দেওয়া আছে আলফা, বিটা। আচ্ছা এখানে লেখো তো এখানে a কত? a, b, c গুলা লিখে নিই আগে, হ্যাঁ? বীজ তো দেওয়াই আছে, চাপ নাই। a হচ্ছে ৫, তাই না? এটা a। আর b হচ্ছে কত ভাই? 2 আর c মানে হচ্ছে লাস্টেরটা -3। মাইনাস থাকলে মাইনাস নিতে হবে কিন্তু। এবার বীজ ২ টা দেওয়াই আছে আলফা, বিটা তোমাকে ধরতে হবে না। আগেরটায় যেমন হিঞ্জ দেওয়া আছে, একটা বীজ আরেকটার অনন্যক বলছে। একটা আলফা, একটা 1/আলফা। যদি বলে একটা বীজ আরেকটা দ্বিগুণ, একটা আলফা আর একটা 2 আলফা হবে। যদি বলে একটা বীজ অপরটার বর্গ, তার মানে একটা আলফা হইলে আরেকটা আলফা স্কয়ার, রাইট? তো ২ টা বীজ দেওয়া আছে। আমি কি বলছিলাম? বীজ থাকলে ভাই বলো। সঙ্গে, সঙ্গে চাপ নিবে না। কি বার করে নিবে? ২ টা বীজের যোগফল আর কি বার করে নিবে? ২ টা বীজের গুণ। তো ২ টা বীজের যোগফল বার করার সূত্র -b/a। b মানে ২ আর নিচে a মানে ৫। আর গুণফলের সূত্র c/a। c মানে -৩ আর নিচে a মানে ৫। সঙ্গে, সঙ্গে। কি করে বুঝবো যোগফল, গুণফল? বারবার বলছি কোনো বুঝার দরকার নেই। বীজ থাকলেই সঙ্গে, সঙ্গে তুমি ২ টা সূত্র কাজে লাগাবে। যোগফলের সূত্র -b/a আর গুণফলের সূত্র c/a, রাইট? c -3 চলো। এবার দেখো আমাকে এই ৪ টার মান বার করতে হবে। ১ম এ ১ নম্বরে কি বলছে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। আসো। হলো এতদূর? ২ টা বীজের যোগফলের সূত্র -2/5 আর গুণফলের সূত্র -3/5 ওকে? এবার এই মানগুলার হেল্প নিয়ে ৪ টার মান বার করব। এটার মান তো ১ম এ আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বলো এখানে কি সূত্র ফেলাবো বলো দেখি? এটা এ ভাবো মনে, মনে আর এটারে বি ভাবি। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি? এ মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। এটা আবার কনফিউশন তৈরি করে। এটা মনে, মনে ভাবো। ১ম এরটা এ আর পরেরটা বি। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি তোমরা জানো? প্লাস এরটাই দাও নরমালি। এ প্লাস বি হোল স্কয়ার। এ মানে আলফা, বি মানে বিটা তার হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে? ১ম এ যোগফল আর গুণফল বার করে নিলাম। এবার দেখো কার মান বার করতে বলছে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। করে দিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2। এবার আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5 -2 টু e তো আলফা বিটার জায়গায় আলফা বিটার মান। আলফা বিটার মান কত? মাইনাস চলো। তাহলে স্কয়ার ভাঙালে কত হবে বলো দেখি? এদিকে লিখি, হ্যাঁ? এদিকে লিখি। স্কয়ার ভাঙালে তোমরা জানো। স্কয়ার করলে বলো দেখি মাইনাসটা থাকবে না কিন্তু তোমরা জানো। মাইনাসে, মাইনাসে প্লাস। ২ এর স্কয়ার ভাঙালে ২ দুগুণে ৪ আর নিচে ৫ এর স্কয়ার ভাঙালে ৫ ৫ এ ২৫। আর এখানে কত হবে বলো দেখি? মাইনাসে, মাইনাসে প্লাস। উপরে গুণ করো। ৩ দুগুণে ৬ আর নিচে ৫। তাহলে ৫ আর ২৫ এর লসাগু কত হবে? ২৫। তাই না? লসাগু কিভাবে করে? ২৫ ২৫ সেম ৪ ৪ ই। মানে ৫ দিয়ে ২৫ কে ভাগ করো। ৫ দিয়ে ২৫ কে ভাগ ৫ ৫ ৫ ২৫। ৫ দিয়ে যদি ২৫ কে ভাগ করি ৫ ৫ ২৫ ৫।
5 দিয়ে 6 কে গুণ করো 5 6 30 তাহলে 30 আর 4 যোগ করলে উপরে হবে ভাই 34 আর নিচে ওকে তাহলে 25 25 সেম 4 4 5 দিয়ে 25 কে ভাগ করো 5 5 25 5 5 দিয়ে 6 কে গুণ করো 5 6 30 30 আর 4 যোগ করলে 34 আর নিচে 25 রাইট তাহলে একটা অ্যান্সার হয়ে গেল কিন্তু হ্যাঁ বুঝা গেল এটার পরে এখানে গেলাম হ্যাঁ স্কোয়ার ভাঙালে -2 উঠে যায় এবার আসো 2 নম্বর আলফা কিউব প্লাস বিটা কিউব হ্যাঁ এটা মুছে দিব কিন্তু ভাইয়া চলো 2 এ বলছে আলফা কিউব প্লাস বিটা কিউবের মানে হ্যাঁ তো আসো এবার কিউবের সূত্র হবে হ্যাঁ আলফা কিউব প্লাস বিটা কিউব তো এটারে এ ভাবো এটারে বি ভাবো তাহলে কি সূত্র এ কিউব প্লাস বি কিউবের এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা ক্লাস 8 এ অ্যাপ্লাই করছো এটার মান নির্ণয়ের সূত্রটা এরকম হয় হ্যাঁ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি তো আসো এ প্লাস বি মানে এ মানে আলফা প্লাস বি মানে বিটা তার হোল কিউব মাইনাস 3ab এ মানে আলফা বি মানে বিটা তো আলফা প্লাস বি তাহলে আলফা প্লাস বিটার মান কত আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5 তার উপরে কিউ -3 ইন্টু আলফা বিটার মান কত ভাই আলফা বিটার মান হচ্ছে -3/5 ইন্টু আলফা প্লাস বিটা হ্যাঁ দেখো আলফা প্লাস বিটার মান হচ্ছে ভাই -2/5 হ্যাঁ আর অসুবিধা হলে বলো এবার এদিকে লিখি হ্যাঁ এটা মুছে দিই এদিকে আসো তোমরা নিচে নিচে লিখে যাও আমি এদিকে লিখছি কিউব ভাঙাইলে কিন্তু মাইনাস থাকবে স্কোয়ার ভাঙালে মাইনাস উঠে যায় কিউব মানে 3 বার গুণ মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাসই হবে আর 2 এর কিউব ভাঙাইলে 2 কে 3 বার গুণ করলে তোমরা জানো 8 হয় আর 5 এর কিউব কত 125 3 বার গুণ করো 5 5 25 5 25 125 আর এখানে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস গুণ করো তো কত হয় উপরে 3 তিরিকা 9 9 দুগুণে 18 আর নিচে 5 5 25 উপরে গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস গুণ করো 3 তিরিকা 9 9 দুগুণে 18 নিচে 5 5 25 এবার লসাগু করো 125 আর 25 125ই হবে 25 দিয়ে 125 কে ভাগ যায় তাহলে 125ই হবে লসাগু যদি ছোটটা দিয়ে বড়টাকে ভাগ যায় না এটাই হবে লসাগু এবার দেখলাম আচ্ছা 125 125 সেম সেম থাকলে এত ভাগ টাগ করার দরকার নেই 8 8ই আর এখানে প্রথমে 25 দিয়ে 125 কে ভাগ করো লসাগু কিভাবে করে 5 25 দিয়ে 125 কে ভাগ করলে 5 25 125 5 5 দিয়ে 18 গুণ করো 5 18 90 তাহলে কত হবে এখানে বড় সংখ্যার চিহ্ন মাইনাস এখানে দুইটাই সেম এটাও মাইনাস তাহলে যোগ হবে 90 আর 8 মিলে 98 আর নিচে 125 বড় সংখ্যা চিহ্ন 90 বড় 90 এর চিহ্ন মাইনাস আর দুইটা সেম না যোগ হবে 90 আর 8 মিলে 98 নিচে 125 ওকে আচ্ছা এটা এখানে লিখে রাখি একটু পরে দরকার হবে এটার মান কত বার করলাম -98/125 আলফা কিউব প্লাস বিটা কিউবের মান হ্যাঁ তো খেয়াল করো এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিলাম এ প্লাস বি হোল কিউব -3b ইনটু এ প্লাস বি পরে মান বসালাম কিউব মানে 3 বার গুণ কিউব করলে মাইনাস থাকবে কিন্তু স্কয়ার মানে 2 বার গুণ মাইনাসে মাইনাসে প্লাস হয় তারপর এখানে লসাগু টাসাগু করলে এই জায়গায় আসলাম হ্যাঁ এবার আসো 3 নম্বর 1/আলফা প্লাস 1/বিটা চলো আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটা লাগবে হ্যাঁ এখানে লিখে রাখলাম হ্যাঁ 1/আলফা প্লাস 1/বিটা সহজই হবে 1/আলফা 1/বিটা উপর নিচে আছে কি করবে চাপ নাই লসাগু করে দাও ভাই আগের গুলা স্কোয়ারের সূত্রে পরে স্কোয়ারের সূত্র ফেলাই দিচ্ছি কিউবের সূত্রে পরে কিউবের সূত্র এবার উপর নিচে আছে কি করবে লসাগু করো যে দুইটাই লসাগু হইলে বীজগণিতের ক্ষেত্রে আমি বলছিলাম এত ভাবার দরকার নেই কি করতে বলছিলাম ডাইরেক্ট কোনাকুনি গুণ বিটা দিয়ে 1 কে গুণ করো বিটা প্লাস আলফা দিয়ে 1 কে গুণ করো আলফা এবার বিটা প্লাস আলফা আচ্ছা সাজায় লিখলাম মনে করো পরে লাইনে আলফা প্লাস বিটা আর নিচে আলফা বিটা তোমরা নিচে নিচে লেখো হ্যাঁ এবার আলফা প্লাস বিটার মান কত ভাই আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5 আর আলফা বিটার মান কত -3 তাই না এটা খুব সহজ হয়ে গেল মাইনাস মাইনাস ক্যান্সেল 5 5 ক্যান্সেল তাহলে তোমরা বলবে এটার মান হবে ভাই 2 লসাগু করলাম বিটা প্লাস আলফা মানেই তো আলফা প্লাস বিটা আর নিচে আলফা প্লাস বিটার মান হচ্ছে 2/5 আলফা বিটার মান -3 ক্যান্সেল করে দাও 5 5 ক্যান্সেল 2/3 এবার আসো 4 ওকে দেখো
4 কি বলছে দেখো। এটা কিন্তু আলফা কিউব প্লাস বিটা কিউবের এটার হেল্পটা লাগবে কিন্তু, হ্যাঁ? আসো। আলফা স্কয়ার বাই বিটা আছে প্লাস বিটা স্কয়ার বাই আলফা। এটার মান বার করব 4 নম্বরটা। তোমরা বলবে দুইটাই হবে লসাগু বিটা আর আলফা। দুইটাই লসাগু হইলে ভাই কোনাকুনি গুণ। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে বলো? আলফা আর আলফা স্কয়ার যদি গুণ করো, আলফা দিয়ে আলফা স্কয়ারে গুণ করলে তাহলে তোমরা বলবে ভাই আলফা কিউব। আর এখানে বিটা দিয়ে বিটা স্কয়ারে গুণ করলে তোমরা বলবে বিটা। দুইটাই লসাগু হবে, আলফা বিটা হইও হবে লসাগু। দুইটাই লসাগু কোনাকুনি আলফা আলফা মিলে আলফা স্কয়ার, বিটা আর বিটা স্কয়ার গুণ করলে বিটা কিউব। কিউব কেন? এখানে দুইটা আরেকটা গুণ করলে তিনটা হবে। এবার আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কিন্তু আমরা আর বার করব না। দেখো একটু আগে 2 নম্বরে বার করছো দেখো। তোমার খাতায় চেক করো তোমরা। আলফা কিউব প্লাস বিটা কিউবের মান এই যে একটু আগে বার করলাম -98/125, এটা আর বার করব না এখন। ডাইরেক্ট বসিয়ে দিই। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান খাতায় চেক করে সবাই একটু আগেই বার করলাম। এটার মান -98/125। -98/125। আর নিচে আলফা বিটার মান কত? -3/5। তোমরা বলবে মাইনাস মাইনাস ক্যান্সেল। উপরের দুইটা ঠিকই থাকবে 98/125। সরলের নিয়ম কি? 4টা থাকলে উপরের গুলা এটা মূল দাগের উপরের গুলা যা আছে তাই থাকে। আর নিচের গুলা উল্টায় যায়। উল্টায় মানে 3/5 আছে তো ভাই, উল্টানো মানে 5 যাবে উপরে আর 3 আসবে নিচে। তাহলে 5 দিয়ে এটারে কাটো। 5 25 125। তাহলে উপরে থাকলো 98 আর নিচে 3 আর 25 গুণ করলে 75। ওরা সমস্ত করলে করতে পারো, হ্যাঁ? আলফা কিউব প্লাস বিটা কিউবের মান -98/125 আর নিচে আলফা বিটার মান -3 মাইনাস মাইনাস ক্যান্সেল। উপরে দুইটা সেম থাকবে নিচে। তো দেখো 4টারই মান বার করলাম। আসো আরেকটা করব 9 নম্বর, হ্যাঁ? 5 6 7 পরের দিন করব, হ্যাঁ? আসো। তো দেখো এখানে একটি বীজ অপরটির দ্বিগুণ বলছে। আগেরটায় যেমন পরিষ্কার বলে দিছে বীজ আলফা বিটা। আমরা 4 নম্বরে করলাম একটা বীজ আরেকটা আর কি বলছে অনন্য। আর এবার বলল দ্বিগুণ। তো দ্বিগুণ বলছে তো ভাই আমরা কি করি বলো দেখি? একটি বীজ অপরটির দ্বিগুণ বলছে। দ্বিগুণ মানে ডাবল। ধরি একটি বীজ আলফা। ধরি একটি বীজ আলফা। সুতরাং অপর বীজটি কি হবে? অপর বীজটি হবে দ্বিগুণ। দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ। তাহলে আলফা আর 2 গুণ করলে 2 আলফা। একটা বীজ অপরটা আর দ্বিগুণ। তাহলে একটা আলফা যদি হয় আরেকটা দ্বিগুণ হবে তার মানে ভাই 2 আলফা, রাইট? তো আসো। এখানে তো এই আছে দেখো একটা জিনিস খেয়াল করতে পারছো ভাই? তাহলে এখানে কত? এই আছে, বি এর জায়গায় বি আছে, সি এর জায়গায় সি আছে। নরমালি এখানে 2 3 4 কিছু থাকে। এখানে এ এর জায়গায় এই, বি এর জায়গায় বি আছে। বি মানে মাঝখানেরটা, মাঝখানে দেখলাম আরে বি তো আছে, সি সি আছে। তো এবার আমি সবসময় বলি বলো দেখি বীজ থাকলে কি বার করতে হবে? মনে আছে কিনা বলার চেষ্টা করো। দুইটা যখনই বীজ থাকবে কি বার করতে বললাম? সম্পর্কগুলা দিবে। বীজ থাকলেই দুইটা বীজের যোগফল আর যোগফলের সূত্র -b/a, বি তো বি। যখনই বীজ পাবে সঙ্গে সঙ্গে বারবার বলছি যেই অঙ্কই হোক বীজ থাকলেই সঙ্গে সঙ্গে দুইটা বীজের যোগফল আর গুণফল বার করে নেব। গুণফলের সূত্র c/a। ওকে? এবার এটা প্রমাণ করতে হবে, হ্যাঁ? 2b স্কয়ার সমান সমান 9ac। তো দেখো এটা কিভাবে প্রমাণ করব? দেখো এখানে আলফা নাই। এবিসি আছে, ঠিক আছে। তো একটু বুদ্ধি খাটাও। এটা অনেকভাবে করা যেতে পারে। দুইটা স্কয়ার করে কম্পেয়ার করে। আমরা সবচেয়ে সিম্পল প্রসেস করি। মোট কথা প্রমাণে দেখলাম আলফা তো নাই। আলফা সরাইতে হবে। কিভাবে আলফা সরাবো? সিম্পল। এটা অনেকভাবে করা যায়। বেসিক রুল হচ্ছে এখান থেকে আলফার মান বাইর করে এখানে বসাই দিই। বাস অঙ্ক কমপ্লিট। মোট কথা প্রমাণে আলফা নাই। আলফাটা সরাইতে হবে। দেখো কিভাবে সরাই? আসো। তাহলে বলো। এখানে 2টা আলফা আর এখানে একটা আলফা যোগ করলে কয়টা আলফা হবে? 3টা আলফা। -b/a। ওকে? তাহলে সুতরাং আলফার মান কত হবে? বুঝছো? 2টা আর একটা যোগ করলে 3টা আলফা। আলফার মান হবে -b আর 3টা এদিকে গুণ আছে তো এদিকে গেলে নিচে যাবে -b/3। দেখো এতদূর বুঝলে কিনা? তো 2টা আর একটা যোগ করলে 3টা আলফার মান -b/a। তাহলে আলফার মান -b/3 গুণ আছে তো ওই পারে আসলে ভাগ হবে। এবার এই আলফার মানটা এখানে বসায় দিই। আচ্ছা এখানে একটা লাইন আরেকটু করে নেই তো। 2 2 এই
আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার সমান সমান সি বাই এ। ওকে, গুণটা করে নিলাম 2 2 আলফা। এবার আলফার মানটা বসাই দিই। তোমরা কি বুঝতেছো কনসেপ্টটা? খুব সিম্পল কনসেপ্ট। এখান থেকে আলফার মান বার করে এখানে বসাই দিব। মোট কথা আলফা সরানোর জন্য এখান থেকে আলফার মান বার করলাম, এই মানটা এখানে বসাই দিব। বসানো মানে দেখো ভাই, বা 2 2 রাখবো, আলফা লিখবো না। আলফার মান কত? এই যে -b/3, এটা ব্র্যাকেটে রেখো, -b পরে স্কয়ার স্কয়ারই সমান সমান পাশে লিখে দাও। এটা হঠাৎ করে কই থেকে আসলো? যেহেতু আলফা সমান সমান -b/3, 2 দিয়ে আলফার জায়গায় আলফার মান -b/3 তার উপরে স্কয়ার আর সমান সমান c/a। তাহলে বা 2 2 স্কয়ার করলে -2 উঠে যায়। তাহলে উপরে b স্কয়ার, নিচে 3 স্কয়ার ভাঙালে 3 3 9, স্কয়ার করলে মাইনাস প্লাস বি স্কয়ার করলে বি স্কয়ার, 3 স্কয়ার করলে 3 3 9 স্কয়ার। ওকে, খেয়াল করো এই যে আর আলফা কোথায় গেল? আলফার জায়গায় ভাই আলফার মান বসাইলাম। উপরে স্কয়ার স্কয়ারই সি বাই এ। বি স্কয়ার করলে বি স্কয়ার, নিচে 3 স্কয়ার, 3 3 9 স্কয়ার। এ দিয়ে স্কয়ারে কাটো এ। ওকে? তাহলে আমি এদিকে লিখি মনে করে। তাহলে এদিকে সমান সমান কি থাকলো? অঙ্ক হয়ে গেছে। দেখো 2b স্কয়ার আর 9 এটা আছে না, এই পারে দিয়ে দিলাম। 9 এ যদি সি এর সাথে গুণ হয় তাহলে 9 এ আর সি গুণ 9 2b স্কয়ার 2b স্কয়ারই। এই 9 এ আছে না, 9 এ এই পরে গিয়ে কোনাকুনি গুণ হয়, তোমরা জানো বজ্রগুণন যেটাকে বলে। 9 এ আর সি গুণ করলে 9 এ সি। দেখো এটাই প্রমাণ করতে বলছি। 2b স্কয়ার 2b স্কয়ারে 9 এ আর সি গুণ করলে 9 এ সি। ওকে? তাহলে আজকে এত দূরে থাকলো, বাকিগুলো পরের দিন যেগুলো করানো হলো এগুলো 3 বার প্র্যাকটিস করব। ওকে? ঠিক আছে।